যাচ্ছি, আর দেরি হবে না। থাক, তোর এই হাতের খাবার আমি খাবো না। আর আমি জানি তুই সময় মতো কোনোদিন আমায় খাবার বানিয়ে দিতে পারবি না। আমি বাইরে গিয়ে খেয়ে নেবো। তবে শুনে রাখ, রাত্রিবেলা সময় মতো যদি খাবার না পাই, এর ফল কিন্তু খারাপ হবে। আচ্ছা বুঝলাম, কাজ ঠিক মতো না করলে তো এমনই বকুনি খাওয়া উচিত। এবার থেকে মা যদি কোনো কাজ না করে তাহলে এইভাবেই আমি বকুনি দেব। তুমি মায়ের সাথে এরকম ভাবে কথা বলো, তাই মা সব কাজ করে দেয়। তাই আমি ভাবলাম আমিও মায়ের সাথে এরকম ব্যবহার করলে তাহলে মাও আমার কাজ করে দেবে। মা, সকাল সকাল আমার মুড খুব খারাপ ছিল, তাই আমি তোমার মায়ের উপরে চিৎকার করে ফেলেছি। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। যেহেতু অনেক বড় ভুল করেছি, তাই আমি তোমার মায়ের কাছে ক্ষমা চাই। সরি শ্রেয়া, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, যেটা হয়েছে সেটা নিয়ে আর ভাবতে হবে না। তুমি আমার কাছে আর ক্ষমা চেও না। তুমি আমার হাজবেন্ড হও, তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমার ভালো লাগবে না। না না শ্রেয়া, আমি যখন ভুল করেছি তখন আমার কর্তব্য তোমার কাছে ক্ষমা চাওয়া। আর যেই মানুষ ভুল করে তাকে ক্ষমা চাইতেই হয়। ঋতিকা, আমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, তাই দেখো আমি ক্ষমা চেয়ে নিয়েছি। এবার তুমিও মায়ের কাছে সরি বলো। হ্যাঁ বাবা, সরি মা, আজকের পর থেকে তোমার সাথে আর এরকম ব্যবহার আমি করব না। তোমার সঙ্গে কেন, আমি আর এইভাবে কারোর সঙ্গেই কথা বলবো না। তুমি তো আমার মা হও, এবার থেকে তোমার সাথে ভালোবেসেই কথা বলবো। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দাও। ছাড়ো মা, এসব বাদ দাও। তোমার বাবা তো বললো এসব ভুল ছিল। আর মা শোনো, এরপর থেকে কিন্তু শুধু আমার সাথে না, কারোর সাথে এরকম ব্যবহার করবে না, ঠিক আছে? হ্যাঁ মা। হ্যাঁ, এরকম ভাবে কথা বলা কিন্তু ঠিক না। লোকেরা এগুলোকে ব্যাড ম্যানার্স বলে। ঠিক আছে শোনো মা, তুমি এখন তোমার ঘরে যাও। তোমার খাবার হয়ে গেলে আমি তোমাকে ডেকে নেব, ঠিক আছে? ঠিক আছে মা। সত্যি আজকালকার ছেলেমেয়েরা না। সরি শ্রেয়া, আমি ওর সামনে তোমার উপর চিৎকার করে ফেলেছিলাম। দেখো ইন্দ্র, তোমার চিৎকার করার হলে তুমি করো, কিন্তু আমাদের মেয়ের সামনে করো না প্লিজ। কারণ ও এগুলো দেখলে আমাদের থেকে কি শিখবে? আই এম সরি শ্রেয়া, আমি তোমার কাছে প্রমিস করছি আজকের পর থেকে আমি তোমার উপর কোনোদিনও চিৎকার করব না। কারণ তুমিও কারোর বাড়ির মেয়ে। কাল যখন আমাদের মেয়ের বিয়ে হয়ে যাবে, সেও অন্যের বাড়িতে যাবে। আর আমি চাই না যে আমাদের মেয়ের সাথে কাল এরকম ব্যবহার হোক। তাই আমি তোমাকে প্রমিস করছি আজকের পর থেকে তোমাকে এই বাড়িতে কোনো জিনিসের খামতি হতে দেবো না। ব্যাস, এবার আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, কোনো ব্যাপার না।